নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো রোজকার মতো আমার সকালের ভগবানের সেবা পূজা শেষ হয়ে গেছে। আসুন আপনাদের দর্শন করাই। তো এই যে আমার ভগবান, সকালে সেবা পূজা শেষ করেছি। এই তো আমার দামোদর গোপাল, অনেক ফুল দিয়ে সাজিয়েছি আজকে। এই তো আমার রাধা মাধব। এবার দর্শন করুন আমার তুলসী মহারানী, কত সুন্দর করে সাজিয়েছি। এই দেখুন দামোদর। আসলে যেদিন গাছে অনেক ফুল হয় সেদিন ভগবানের সেবা করতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ভগবানের সেবা পূজা শেষ করে এখন একটু এসেছি ছোট দাদুর কাছে। ছোট দাদু দেখি বাঁশ দিয়ে কী যেন বানানোর চেষ্টা করছে, দেখে বেশ ভালো লাগলো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। দেখুন দাদু বাঁশ দিয়ে কত সুন্দর একটা জিনিস বানানোর চেষ্টা করছে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি বানানোর চেষ্টা করছি। তারপর দাদুকে জিজ্ঞেস করলাম। দাদু বলল যে এটা বিভিন্ন ধরনের গাছ, যেমন আম গাছ, কাঁঠাল গাছ লাগিয়ে তারপর এটা বেড়া হিসেবে দেয়া হয়, যাতে ছাগল গরুয়ে গাছটা খেয়ে নষ্ট না করে ফেলে। আসলে দেখুন, এটা কিন্তু একটা প্রতিভা। এটা হচ্ছে একটা বাঁশ শিল্প, এটা সবাই পারে না। এই তো দাদুর সাথে কথা বলতে বলতে ছোট ভাই একটা স্কেল নিয়ে এসেছে। বলছে, দাদা দেখো, এটা হচ্ছে একটা নতুন ধরনের স্কেল। এটা আমি দোকান থেকে 30 টাকা দিয়ে কিনেছি। মানে এক ধরনের স্কেল, আবার ভাঁজ করে রাখা যায়। আমার কাছে নতুন মনে হলো, কারণ এরকম স্কেল আমি আগে কখনো দেখিনি। দেখুন, স্বাভাবিক স্কেলের মতো, কিন্তু এটা ভাঁজ করে রাখা যায়। অল্প জায়গার মধ্যে এটা ক্যারি করে নিয়ে যাবে, বেশ ভালোই। দেখতে দেখতে দাদুর হাতের কাজটা তৈরি হয়ে গেল। দেখুন এর ফাইনাল লুক, বাহ, বেশ ভালো লাগে। এখন হচ্ছে দুপুরবেলা বন্ধুরা। তা দেখুন বৃষ্টি সাজ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসার কারণে ভেজালের মধ্যে পড়ে গেলাম। আমি তো সকালবেলা একটা ধুতি আর বিছানা চাদর ভিজিয়েছি। সকালে যখন ভিজিয়েছি তখন প্রচণ্ড রোদ ছিল, দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি আসবে। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। দেখুন এই বৃষ্টির মাঝে আমার তুলসী মহারানীকে একটু বাহির করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের গোমাতা, এই বৃষ্টির মধ্যে খাবার দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই যে অনেক সময় পর অবশেষে বৃষ্টি থেমে গেল, চারদিকে জল বেঁধে গেছে। এই যে ধুতিটা ধুয়ে এখানে রেখেছি, এখন তো বৃষ্টি চলে গেছে, এখন বাহিরে একটু মেলে দেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার ধুতি মেলা হয়ে গেছে, আকাশটা আবার অন্ধকার করেছে। আর এই যে দেখুন আমার বিছানা চাদরটা মিলে দিয়েছি। আর এই যে এখানে তুলসী মহারানীকে ঘরে নেব। তা দেখুন তুলসী মহারানীর এখানে বৃষ্টির জল বেঁধে গেছে। এই জলটা একটু ফেলে দেব। জল না ফেলে দিলে গোড়াটা পচে যাবে। আবার শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আসলে এই বৃষ্টির দিনে
কোনো কাজ করা মুশকিল হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমার বড় জেঠিদের গোমাতা, দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।